আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে আমাদের এই বাড়ি, ঘর, দালান কোঠা সবকিছু পড়ে যাবে আর সবকিছুই ১ সেকেন্ডের মধ্যে শেষ হয়েও যেতে পারে। সেটা হয়তো আমরা আজ সকালেই বুঝতে পেরেছি। কারণ আজকে শুক্রবার সকালের দিকেই এমন একটা ভূমিকম্প হবে কেউ কিন্তু আমরা কখনোই ভাবি নাই বা প্রস্তুত ছিলাম না। নিঃশ্বাস যে ১ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাইতে পারে আর এরকম ঘটনাও ঘটতে পারে যে আমাদের হাতের বাইরেও প্রকৃতিকে এমন কিছু ঘটাতে পারে যেটা হয়তো আমরা কখনো ভাবতেও পারি না। অথচ দেখেন আমাদের মধ্যে কোনো আফসোস বা নিয়ামতের কোনো কিছু আকাঙ্ক্ষা কোনো কিছুই নেই। আল্লাহর উপর কোনো সন্তুষ্ট নাই। কত কি করতেছে। হাজার হাজার মানুষ হয়তো দেখেন গিয়ে এর মধ্য দিয়েই হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এরকম ভূমিকম্প হয় তখন কিন্তু যাদের বিল্ডিং আছে বা শহর অঞ্চল এরা কিন্তু বেশি বুঝতে পারে। আমাদের এলাকা বা মানে আমাদের দিকে এতটাও বোঝা যায় না। যখন এরকম ঘটনা ঘটতেছিল তখন আমি ছাদের উপরেই ছিলাম। আমি না একটু টের পাই নাই বা বুঝতে পারি নাই যে আসলে ভূমিকম্প হচ্ছে। আমি আর আয়ান উপরে ছাদে কিছু কাজ করতেছিলাম। তখনই এরকম ঘটনা ঘটে। তবে বাহিরে যে শব্দ হইতেছিল আমাদের পাশে যে আমার মেজো ভাসুরের বউ বলতেছিল বারবার কি হইতেছে, হয়তো ভূমিকম্প হইতেছে, এরকম ভাবে সবকিছু নড়তেছে কেন। আমি তখন বলি কই, আমি তো বুঝতেছি না, আমার তো কিছু মনে হচ্ছে না যে ভূমিকম্প হইতেছে। আসলে ছাদে ছিলাম তো তাই জন্য বুঝতে পারি নাই ভালো করে। সকালে আমি উঠেই আগে চারপাশে দেখতেছিলাম, ঘরে আসছিলাম কারণ আজকে পানি দিতে হবে, ঘরটা ভিজায় রাখতে হবে কারণ কাজটা মিস্ত্রির কাজ ছিল ওগুলা শেষ হয়ে গেছে। আর এই যে ছাদে আসছিলাম, ছাদের যে বেড গুলা বানানো হয়েছে এগুলা পানি দিতে হবে, না হলে তো এটা টেকসই বেশি হবে না, ভিজাইলে নাকি ভালো হয়, এই জন্য এগুলা ভিজাইতেছিলাম। আর এগুলা আরো আগের ভিডিও, যখন ভূমিকম্প হয় তখনকার না, এটা একটু আগেরই ছিল। তো আমি ইলিশ মাছ ভিজাইছিলাম, একটা ইলিশ মাছ রান্না করব, এর জন্য ইলিশ মাছ ভিজাইছি। ওইটা এখন কেটে নিব আর কেটে ওইটা মাখায় বসায় দিব। আজকে ভাবছি ছাদের উপর ক্লিন করব, সেজন্য ভাবছি যে বেশি কিছু রান্না করব না। আর আজকে কোনো মিস্ত্রি বা কোনো কাজের লোক বাসায় নাই, যেহেতু আমরা নিজেরাই, তো একটু সিম্পলের মধ্যে যা রান্না করা যায় ওগুলো করে যা কাজ আছে বাকি সেগুলো শেষ করব, সেটাই এক্স্যাক্টলি। আজকে কি হয়েছে জানেন, সকালে মানে ফজরের আজানের সময় কারেন্টটা নিছে আর কারেন্ট নাকি 4টের পরে আসবে। মাঝে মাঝে এরকম যে কারেন্ট করে বাবা, আমাদের দিকে মাইকিং করে নাই, তবে অন্যদিকে নাকি বলে গেছে যে আজকে কারেন্ট থাকবে, প্রায় এরকম করে। মানে সেই দিন যে কি অবস্থা হয় রান্না বান্না, কারণ আমরা কুকারে ভাত রান্না করি, অনেক সময় পানি ট্যাঙ্কিতে ভরতে হয়। আজকে এমন অবস্থা হয়েছিল, আজকে ট্যাঙ্কিতেও বেশি পানি ছিল না, ভরা হয়েছিল। এদিকে ছাদ আমি ক্লিন করতেছিলাম, ছাদে এত পরিমাণ রোদ আর গরম ছিল, ঠান্ডা পড়ে গেছে তাই কি, মানে দিনে এত গরম পড়ে আর রোদ লাগে, মনে হচ্ছে রোদে পুড়ে যাচ্ছিলাম এই অবস্থা। মানে তারপর আমি ছাদটা ক্লিন করে আবারও পানি দিয়ে যাচ্ছিলাম। আমার এগুলা শেষ করতে করতে প্রায় আসরে আজান দিয়ে দিছে, তখন কাজ শেষ হয়। এগুলা ক্লিন করে তো আমি রুমে যাই। আর এই ছাদ ক্লিন করার সময় আমার তখন ভূমিকম্প হয়, প্রায় 10টা 40-এর দিকে এরকম টাইম ছিল ভূমিকম্প। আমি হাসতেছি তখন, এত খারাপ, মানে এখনো ভয় কাজ করতেছে। মানুষের কোনো বিশ্বাস নাই, মানুষ কি, তাই না? যদি এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদের উপর এরকম কোনো কিছু নাজিল করে তাহলে কি অবস্থা হবে? একবারও ভাবছেন? ভাবার সত্যি কথা বলতে আমরা কিন্তু এগুলা কিচ্ছু ভাবি না, চিন্তাও করে দেখি না আসলে আমাদের জীবনটা কেমন, কিভাবে যাবে, কোনটা হবে। আমরা কিন্তু আমাদের জীবন নিজের ব্যস্ততা নিয়ে থাকি, তবে আল্লাহর কথা কখনো স্মরণও করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বিপদ আপদ থেকে রক্ষা করে, এই বাংলাদেশকে সকল বিপদ থেকে রক্ষা করে। সবার জন্য দোয়ার ভালোবাসা রইল। ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।